নমস্কার বন্ধুরা, টুম্পাস হোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুনত্ব একটা রেসিপি নিয়ে চলে এলাম। চলো, রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে, একদম পুরো ভিডিওটা দেখবে। প্রথমে দেখো, দুটো আমি বাসি রুটি নিয়ে এসেছি। এটা বাসি রুটি দিয়ে আমার যেহেতু বানানো হবে, রেসিপিটার নাম হচ্ছে বাসি রুটি দিয়ে আমি কি করে স্প্রিং রোল বানালাম সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করব। তো আমার রাত্রে দুটো রুটি আমার বেঁচে গেছিলো। আমার অ্যাকচুয়ালি আমার রুটি বাঁচে না, তো আমি রুটি মানে যদি এটা আগে করে রাখি তখনই বেঁচে যায়, আর যদি খাবার খেতে দিলাম আর সেই সঙ্গে সঙ্গে আমি তো যদি বানালাম তখন আর বাঁচে না। তো কালকে আমি একটু আগেই করে নিয়েছিলাম, তাই আমার বেঁচে গেছিলো। তো সেটা দিয়ে চলো একটা আমি সকালের আজকে রবিবারের জলখাবার একটা বানিয়ে নিলাম। প্রথমে দেখো, আমি দুটো বাসি রুটি নিয়েছি, তারপরে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করার পর আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল আর একটুখানি রসুন কুচি দিয়ে দিয়েছিলাম, আর রসুন কুচির সাথে আমি একটুখানি বিট ছিল, ওই এক টুকরো বিট আমি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে এটা আমি ফ্রাই করে নিলাম একটু, আর নুন হলুদ দিয়ে ভালো করে এটা একটু কষিয়ে নিলাম। তারপরে দেখো, আলুগুলো আমি ভালো করে ম্যাশ করে হাতে আমি দিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ির মধ্যে, যেহেতু আমি বানাচ্ছিলাম, মানে মেয়ে আমার ডান্স ক্লাসে যাবে আর ওর বাবাও কাজে যাবে, তো একটু তাড়াতাড়ি করছিল ওরা। তো হাতে যেটা আমাদের হাতের তাড়াতাড়ি যতটা হবে, আমাদের দেখবে অন্য কিছুতে সেটা আমরা তাড়াতাড়ি করতে পারি না। তো সেই জন্য হাতেই আমি আলুগুলো ম্যাশ করে আমি ভালো করে এটা কষিয়ে, দেখো একদম আটা আটা করে কষিয়ে আমি দিলাম, আর একটু লাস্টে একটু চিনি দিয়ে দিলাম প্রথমে। দেখো, তারপরে আমি একটু ময়দার মধ্যে একটু নুন দিয়ে পরে আমি এটা আঠা একটা ব্যাটার তৈরি করব। একদম আঠা আঠা হবে ব্যাটারটা। যেহেতু আমার দুটো রুটি আছে, সেই জন্য আমি এই 2 চামচ ময়দার মতন নিয়েছি। তারপরে দেখো, এই রুটির মধ্যে আলুর স্টাফিংটা লম্বা করে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একদম একটু বেশি করেই দেবে স্টাফিংটা আলুর। আর এটা দু সাইডে দেখো এরকমভাবে মুড়ে ভালো করে এটা আলুর সাথে দেখো এটা মুড়ে যাচ্ছে কত সুন্দর মুড়ে গিয়ে। যেহেতু এটা আমার খুবই অসুবিধা হচ্ছিলো, যেহেতু একটু আমার রুটিটা একটু মোটা ছিল, তোমাদের যদি পাতলা রুটি হয়ে থাকে তো খুব ভালোভাবে এটা মোড়া যাবে। এই আটার যে আমি ব্যাটারটা করেছিলাম ওইটা আমি দেখো চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। এরকমভাবে একটুখানি বেশি করেই দেবে, তো চিটটা ভালো করে লাগবে, খুলে যাবে না। পুরো একদম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দিয়ে দেবে। ভালো করে চেপে এটা মুড়ে নিতে হবে একদম ভালোভাবে, একটুও খুলে যাবে না। এরকমভাবে দেখো আমি করে নিলাম, তোমাদেরকে একটা দেখালাম। এবার আরেকটাও সেম এরকমভাবেই আমি করে নেব। বাসি রুটি এরকম যদি বেঁচে যায় তো তোমরা এরকমভাবে করে নেবে। একটার জায়গায় কি দুটো খাবে চেয়ে পড়ে, এত সুন্দর হয় এটা খেতে, খুবই ভালো লাগে এটা। এগুলো তো আমাদের ঘরেই থাকে, যেগুলো তো আলু, তারপরে বিস্কুটের গুঁড়ো যদি না থাকে, বিস্কুট আমাদের বাড়িতে থাকে, সেটা গুঁড়ো করে নিলে, বা যে চালের একটা সেমই থাকে সেটা দিয়েও করে নিতে পারো। এটা ব্রেড ক্রাম্বের মতন। এটা তো দেখো সেম ওরকমভাবে করে নিচ্ছি। রেসিপিটা আমার যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই রেসিপিটা আমার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দুটো আমার দেখো হয়ে গেছে, আর ওই ব্যাটারটার মধ্যে দেখো আমি সামান্য জল দিয়ে একটুখানি পাতলা করে নিলাম। পাতলা করে নিয়ে ভালো করে একটুখানি গুলে নিতে হবে। পাতলা করে নিয়ে আমি রুটিটা ওর মধ্যে আমি ভালো করে এপিট ওপিট করে ভালো করে লাগিয়ে নেব। আর এটা বিস্কুটের গুঁড়ো আছে, এপিট ওপিট করে ভালো করে লাগিয়ে নিচ্ছি ভালো করে। হ্যাঁ, দু সাইডেই আমার এটা লাগিয়ে নিতে হবে। আর বিস্কুটের গুঁড়ার মধ্যে আমি দেখো রেখে দিয়েছি। আর
বিস্কুটের মধ্যে আমি যে রেখে দিয়েছি, কিন্তু ওটা লাগানোটা কোনো কোনো কারণে হয়তো স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। আর দেখো দুটো আমি করে নিয়েছি। আর তেল, এরকম তেল নিয়ে পরে, বেশি দেখো আমি ডুবো তেলেও দিইনি। আর একটু লো ফ্লেমে একটু এটা ভাজবে, তো খুব ভালো লাগবে, মানে ক্রাঞ্চি হবে আস্তে আস্তে। তারপরে একটু জোরে করে দেবে লো ফ্লেমের পর, করার পর ভালো করে এপিট উপিট করে দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি। আর দেখো কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে, ভালো করে একদম। দেখো সব দিক দিয়ে আমার ভাজা হয়ে গেছে। কেটে আমি এটা ভালো করে পিস করে নেব। ভালো করে দেখো ওটা পিস করে নিয়ে কত সুন্দর লাগছে, দেখো খুলেও যায়নি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আবার নতুনত্ব একটা রেসিপি নিয়ে আবার চলে আসবো। আর প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দিও, আর পুরো ভিডিওটা দেখবে, তবেই এটা বুঝতে পারবে। আর দেখো এরকমভাবে তোমরা বানিয়ে নিতে পারবে, খুব সুন্দর হবে, খেতেও দারুণ লেগেছে। নমস্কার বন্ধুরা।